আজকে আমরা ডিসকাস করব ফোর্থ অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু কীভাবে ক্যালকুলেট করা যায় বাই চায়োস মেথড। আমাদের একটা প্রবলেম এখানে দেওয়া আছে 1 0 -2 2 এবং দেওয়া আছে এটা হচ্ছে 4/4 অর্ডারের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। এই প্রসেসটা হচ্ছে ফার্স্ট ডিটারমিনেন্টটা যত অর্ডারে দেওয়া আছে সেটা আমাকে বের করে নিতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি এক্সাম্পলে n ক্রস n অর্ডারের ডিটারমিনেন্ট। তাহলে এর ফর্মুলেশনের নিয়মটা হচ্ছে যদি n ক্রস n অর্ডারের ডিটারমিনেন্ট হয় তাহলে আমাকে ডেল্টা সমান হবে, মানে এর ভ্যালুটা বের করবো কীভাবে, সমান 1/a11। a11 মিনস দ্য ফার্স্ট এলিমেন্ট a11। এখানে ফার্স্ট এলিমেন্টটা আমাদের এক্সাম্পলে ফার্স্ট এলিমেন্টটা কত, 1। ক্লিয়ার? তাহলে a11, this first element 1 divided by a11 to the power n minus 2. Here n is order of the determinant. Here order is n cross n, but in our example order is 4 cross 4, that is order 4. This is n cross n, so order is 4. So formula is 1 by first element a11 to the power n minus 2. This is fixed. Here in this problem n is 4, so here it is 4 minus 2. Clear? তাহলে এটা কিভাবে করব? therefore ডেল্টা সমান 1 বাই ফার্স্ট এলিমেন্ট কি, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 1, 1 ব্র্যাকেট পাওয়ার কত হবে 1 2 3 4, 1 2 3 4 ক্রস 4, টু দি পাওয়ার হবে 4 মাইনাস 2। আবার একটা ডিটারমিনেন্টের সাইন। এখানে 4 অর্ডারের 1 2 3 4 1 2 3 4 4 অর্ডার ডিটারমিনেন্ট, তাহলে আমি এখানে তিনটেই ছক করবো, তিনটে থার্ড অর্ডারের একটা ডিটারমিনেন্ট আসবে। ঠিক এইভাবে হবে, মানে আমি এইগুলো একটা হচ্ছে বক্স, এটা এখানে 4টে করে এলিমেন্ট থাকবে একটা বক্সে। এরকম বক্স হবে কটা, 1 2 3 4 5 6 7 8 9টা বক্স আসবে। ক্লিয়ার? একটু বাড়িয়ে দাও। এবার এটা আমি কীভাবে ফিল আপ করবো, এটা হচ্ছে খুব ভাইটাল প্রসেস। ফার্স্ট যে এলিমেন্ট 1, প্রত্যেকটা শুরুতে 1 হয়ে যাবে, 1 1 1 1 1 1 1 1 1 বসিয়ে নিলাম। ফার্স্ট আমি প্রত্যেকটাতে 1 বসিয়ে নিলাম, ঠিক আছে। নেক্সট এবার দেখো এই 1-এর পাশে কী আছে, 0, তাহলে এখানে 0। 1-এর পাশে 0, তাহলে এখানে 0 হয়ে গেল। ওকে, এবার 0-র পাশে আছে কি -2, তাহলে এই জায়গাটায় সেই বসলো -2। 1-এর পাশে 0 0 এখানে এলো, 0-র নেক্সট -2 -2 এখানে, নেক্সট আছে কি 2, তাহলে 2টা হয়ে যাবে এখানে 2। এবার এই ফরমেশনে সেম বাকিগুলো ফিল আপ হয়ে যাবে। তাহলে এখানে 1 0 1 -2 1 2, তাহলে এখানে হয়ে যাবে 1 0 1 -2 1 2। খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে, 1 0 1 -2 1 2 1 0 1 -2 1 2, এখানেও তাই 1 0 1 -2 1 2। আমি ফার্স্ট রোটা ক্লিয়ার করে নিলাম, প্রত্যেকটার ফার্স্ট রোগুলো ক্লিয়ার হলো। এবার আবার চলে যাবে এই ফার্স্ট বক্সটায়। ফার্স্ট বক্সটায় 1-এর নিচে কী আছে 2, 1-এর নিচে 2, তাহলে 1-এর নিচে এখানে 2, 2-এর নিচে আবার 2,
তাহলে এইটাতে চলে আসছে 2, এই 2 এর নিচে গেছে 3, তাহলে এইটাতে চলে আসবে 3। ক্লিয়ার? ভালো করে দেবো। এই ফার্স্ট এই যে 1 এর নিচে কী ছিল 2, তাহলে এখানে এই যে 1 তার নিচে 2 বসলো, হলো এই 2 এর নিচে ছিল আবার 2, তাহলে এইটায় 2 চলে এলো। এই 2 এর নিচে ছিল 3, তাহলে এখানে 3 চলে এলো। এই কালামটা আমি ক্লিয়ার করে নিলাম। তাহলে এবার একই প্রসেস, এবার এই কালাম ওয়াইজ পরপর বসিয়ে যাবো। তাহলে এখানে আসছে 1 2, এখানে আসছে 1 2 1 2 1 3, তাহলে এইগুলো ঠিক ওইভাবে বসবে। তাহলে এটা হচ্ছে 1 2 1 2 1 3 হলো। সিমিলারলি এটাও 1 2 1 2 1 3, খুব ইজি, জাস্ট একটু মনে রাখা কীভাবে হচ্ছে। তাহলে আমি ক্লিয়ার করে ফেলি। এবার একটা করে আমার ফাঁকা আছে, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা। বেশ, এবার দেখো এখানে চলে যাবো। আমি প্রথমে সবসময় ফার্স্ট বক্সটাকে নিয়ে কাজ করব। ফার্স্ট বক্সটা এই 4টে যদি ফিল আপ করতে চাই, এইটাই হচ্ছে ফার্স্ট বক্সটা, এই বক্সটা ফিল আপ হয়ে 1 0 2 3 1 0, তাহলে এখানে 2 3 হলো। ঠিক 3-র নিচে কি, 3-র নিচে কি আছে 4, তাহলে এখানে বসে যাবে 4। 3-র নিচে 4, 4-এর নিচে 1, তাহলে এই শেষটায় চলে আসছে 1, এই যে এই 1টা, এই 1টাই হচ্ছে এই 1টা। ক্লিয়ার? এবার এদিকে চলে আসো। ঠিক আছে, দেখো এই 2 এর পাশে 3, এই 3টা এইটা, এই 2 এর পাশে 3 এসছে, এই 2 এর পাশে 3, তাহলে এই 3-র পাশে কি আবার 2, এই 3-র পাশে কি আসছে 2, 3-র পাশে 2, তাহলে এই 3-র পাশে এইখানটায় আসবে 2, এই 2 এর পাশে আবার কি আছে -2, তাহলে এখানটায় চলে এলো -2। ক্লিয়ার? এই যে 4, এই 4টা কোনটা, এই 4টা হচ্ছে এই 4টা, তাহলে এই 4-এর আমি এই জায়গাটা বক্সে বসাবো। তাহলে 4-এর পাশে কি আছে 5, এই 5, তাহলে এই 5টা চলে আসছে এখানে 5, 5-এর পাশে কি আছে 1, এই 1টা চলে আসবে এই যেখানে 1। ক্লিয়ার? সিমিলারলি দেখো এই যে 3 1, এই যে 3 1, এই 3 1টাতে এই 3 1টা, তাহলে এই 3-র পাশে 1 ছিল, 1-এর পাশে কি 5, তাহলে এই 1-এর পাশে এখানটায় বসে যাচ্ছে 5। এই 5-এর পাশে ছিল কি -1, এই 5-এর পাশে এখানে চলে আসছে -1। খুব ঠান্ডা মাথায় করলে এটা হয়ে গেল কমপ্লিট। এটা যদি কমপ্লিট হয়ে যায় আমার অঙ্ক প্রায় শেষ। এবার নেক্সট স্টেপটা হচ্ছে এই ডিটারমিনেন্টগুলোকে ভেঙে নেওয়া। সেমভাবে 1/1 টু দি পাওয়ার, এখানে কি 4 - 2, তার মানে 2 রেখে দিলাম। এবার এইগুলোকে ডিটারমিনেন্টগুলো ভেঙে নেবো। আমি কি জানি কোনাকুনি গুণ, এইটার সাথে এইটা গুণ হয়, মাইনাস এটার সাথে এটা, তাই তো? সিমিলারলি 1 সাথে 2 গুণ হবে, 1 × 2 মাইনাস এটা ইন্টু এইটা, এটা প্রসেস। তাহলে আমি এগুলো গুণগুলো করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে 3 1 যা 3 -0, এখানে 2 1 2 2 1 2, আর মাইনাস আবার এখানে একটা মাইনাস আছে, এমনি ফর্মুলেশনে মাইনাস থাকে একটা ভিতরে ফর্মুলা অনুযায়ী, বাট এখানে আবার একটা মাইনাস আছে, তাহলে এখানে মিডিলে প্লাস হয়ে যাবে, প্লাস 2 2 4, এটা কী হবে 1 × -2 মানে -2, আর -2 × 2 মানে -4। ক্লিয়ার করে দিচ্ছি। সিমিলারলি এখানটা হয়ে যাবে 4 × 1, এটা ইন্টু এটা মানে 4, -2 × 0 মানে 0। সিমিলারলি এটা 5 × 1 মিনস 5, মাইনাস এখানে একটা মাইনাস আছে, তার মাইনাসের সাথে মাইনাস হয় প্লাস 2 2 4। নেক্সট হচ্ছে 1 × 1 মানে 1, -2 2 4, এটা। সিমিলারলি এখানে চলে আসছে 1 - 0,
নেক্সট আসছে দেখো 5 মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, এখানে যেহেতু একটা মাইনাস আছে। 6 এটা হয়ে যাচ্ছে -1 -6। হ্যাঁ, এগুলো জাস্ট আমি বিয়োগ করে রেজাল্টটা বের করলাম। এইরকম একটা ডিটারমিনেন্ট এলো, থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট। এটা একটা থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট, ক্লিয়ার? এবার এই থার্ড অর্ডারের ডিটারমিনেন্টটাকে আমরা সলভ করে অ্যান্সারটা আনবো। সেটা আমি চার্লস মেথডেও করতে পারি, বা আমাদের যেটা ফর্মুলা জানা আছে ওই মেথডেও বানাতে পারি। তাহলে এটাকে আবার চার্লস মেথড করব। এটা কত অর্ডারের? 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে সমান 3x3 অর্ডারের নেবে, কটা বক্স হবে? একটা কম। 3x3 অর্ডারের ম্যাট্রিক্স মানে 2x2 অর্ডারের বক্স হবে। মানে এই একটা বক্স, এই একটা বক্স, 2x2 অর্ডারের বক্স। একটা বক্স, এই একটা বক্স, ক্লিয়ার? 4টে বক্স হবে। ইট মিনস 4টে বক্স, 2x2 অর্ডারের বক্স হয়ে গেল 4টে। একইভাবে 1/ফার্স্ট টার্ম কত? ফার্স্ট টার্ম হচ্ছে এখানে 3, তাহলে 3n-2, n কত? এই ডিটারমিনেন্ট আমাদের কত অর্ডারের? 3 অর্ডারের। তার মানে এখানে হয়ে যাবে 3 - 2। এই ডিটারমিনেন্টটা যত অর্ডারের হবে সেখান থেকে 2 মাইনাস হবে এই জায়গাটায়। তাহলে এই অর্ডারটা 3 অর্ডারের, কারণ 1 2 3, ওপরেও 1 2 3, ওপর নিচে 3 3। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 - 2। এই জায়গাটা এবার কীভাবে ফিল আপ হবে? একই নিয়ম, ফার্স্ট টার্মটা বসিয়ে দে। 3 3 3 3, 3-র পাশে কী আছে? 6, 3-র পাশে 6, তার পাশে -6, তাহলে এখানে হয়ে যাবে -6। একইভাবে পুরোটা ফিল আপ হয়ে যাবে 3 6 3 -6। এবার 3 নিচে কি? 4 4, তাহলে এই যাবে 3 4, এটাও হয়ে যাবে 3 4। এই 4-এর পাশে কি ছিল? 9 9, 4-এর পাশে 9, তার পাশে -3, তাহলে এই -3 চলে আসছে এখানে, -3। এটা একই হবে 3 4 3 4 -3 হয়ে গেল। এবার দেখ, এখানে 6-এর নিচে কি ছিল? 9, 6-এর নিচে 9, তাহলে এখানে বসেছে 6-এর নিচে 9, তাহলে 6-এর নিচে 9, 9-এর নিচে কি ছিল? 11, তাহলে 6-এর নিচে 9, 9-এর নিচে চলে আসছে এখানে 11। তাহলে আবার এখানে 4 11, এই যা 11-এর এই পাশটা কী হয়ে যাবে তাহলে? -7, ক্লিয়ার? না, এখানে একটু ভুল হয়েছে, দেখ 3-র নিচে 4, 3-র নিচে 4, তার নিচে 1 আসবে, তার মানে এটা 1 হবে, এটা 1, ঠিক আছে? কারণ কি 3-র নিচে 4, তাহলে 3-র নিচে 4 এসছে, এটা ঠিক আছে। তার নিচেরটা কী আসবে? 4-এর নিচে 1 আছে তো, তাহলে এটা 1 আসবে, ক্লিয়ার? এবার 1-এর নিচে 1-এর এই পাশটা 11, মানে এটা 11 এলো, তার পাশে আবার -7, তাহলে এটা -7, ঠিক আছে? তাহলে এই চলে এলো। এবার সমান দিয়ে আমি ক্যালকুলেট করে দিই, ঠিক আছে? এটা একটা হবে, তাহলে হচ্ছে 7 21, এটা 6 হবে, ক্লিয়ার? তাহলে এই হয়ে যাচ্ছে তো -15, -15। তাহলে এসছে কত হলো এটা? 3 15 27 -15। এটা তো আমরা ভাঙতে জানি, সমান 1/3, এটাকে রেখে দিলাম যেমন করো। এবার এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা, 15 3 যা 45 -27 × 15, তাই তো? কত বলতে কি 405, 1 3 × 450, তাই তো? তার হচ্ছে সরি মাইনাস হচ্ছে একটা মাইনাস, তার হচ্ছে -150, এটা হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার।